নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আগামী না সরি গতকালের ব্লগে বলেছিলাম যে কাকু কাকিমা বারবার বলছে আজকে গোল্ডেন টেম্পল যাওয়ার জন্যে। তো শরীরের অবস্থা অতটাও ভালো নেই, আমার পা সারা রাত ঘুমাতে পারিনি, পা এত যন্ত্রণা করছে। কিন্তু একজন ভালোবেসে বললে সেটা আমি মুখের উপর একদমই না বলতে পারি না। আর যথেষ্ট হাজব্যান্ড ওয়াইফ আমাকে মানে কাকু এবং কাকিমা স্নেহ করেন। হ্যাঁ, আমি কোনো কথা বললে ওনারা এক চান্সে রেখে দিচ্ছেন, আর সেখানে ওনাদের কথা তো আমার রাখা উচিত। তো গৌতম বলছে চলো, এইখান থেকে এইটুকু প্রবলেম হলে সামনে তো সিএমসি আছে, অসুবিধা কী আছে। আর এমনি কালকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট যেহেতু রয়েছে, তো সকালবেলা বললে হবে না, সারা রাতই তো জেগেছিলাম, ভোরের দিকে ঘুমিয়েছি, এখন ঘড়িতে বাজে 9টা বেজে গেছে। আমি উঠে স্নানটা করে নিয়েছি, একটু ড্রেস পরে শুধু রেডি হওয়া, আর কিছু না। ঘুরে আসি এতবার করে বলছেন। আর ঠাকুরের জায়গায় তো আমি না একদমই বলতে পারি না, আমার তো ওইটা একটা আলাদাই ইমোশন রয়েছে। আমি তো মানে ঠাকুর পূজাস্তিনী থাকতে এমনি ভালোবাসি, সেটা তো তোমরা জানোই। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, দেখি সারাদিনটা কীভাবে কাটাতে পারি। এদিকে কাকিমা ফ্ল্যাক্সে করে আমাদের জন্য কফি পাঠিয়েছে। আমরা ঘুমাচ্ছিলাম, দুবার এসে দেখে গেছে দরজা বন্ধ, ফ্ল্যাক্সে রেখে দিয়েছে, এখন যেই উঠেছি ফ্ল্যাক্সে করে কফি পাঠিয়ে দিয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে গৌতম কফিটা খুব একটা পছন্দ করে না, লিকার চা হলে তাও ঠিক ছিল। আর এদিকে কাকু কাকিমা এখানকার চা পছন্দ করছে না বলে সকাল বিকাল কফি খাচ্ছে। তো গৌতম আমাকে একটু বেশি কফি দিয়েছে, নিজে একটু কম নিয়েছে। কাকু কাকিমা একদম চিনি ছাড়া কফি খায় তো, আর চিনি ছাড়া কফিটা ঠিক আমি খেতে পারি না, তাও লিকার চাটা খেয়ে নিই। খুব মানে সকাল সকাল খুব টেস্ট লাগলো, কিন্তু চিনিটা খাওয়াটা উচিতই নয়। ঘরে থাকলে তো আমি তাও মিষ্টি গুড় খাই, কিন্তু এখানে তো আর ওসব করতে পারছি না। আমার ব্রাউন সুগার ছিল, এক প্যাকেট নিয়ে গেলে হতো ওইখানটায়, কালকে যে দোকানটা। ওকে, কফিতে চুমুক দিয়ে একটা যে কী বলবো, একটা আলসেমি লেজিনেস লাগছে, লেজি ভাব, সেটা কাটিয়ে নিই। এক্সট্রা করে সুগার অ্যাড করলে টেস্ট লাগে না কোনো জিনিসের। আমি আর গৌতম আপাতত রেডি হয়ে গেছি। আর এই কুর্তিটা আমি নতুন কিনে এনেছিলাম, দুটো কুর্তি আর লেগিংস আমি কিনে এনেছিলাম, যেহেতু পুরনো কোনো কুর্তি আমার গায়ে হচ্ছে না, যেহেতু এত মোটা হয়েছি। আর গৌতম তো বারবার বলছে তুমি সবাইকে বলছো না কেন যে ডাক্তার তোমাকে 25 কিলো ওয়েট কমাতে বলেছে। তো আমি তো সবাইকেই বলছি, কিন্তু গৌতমের বিশ্বাস হচ্ছে না। আমার এই ট্রিটমেন্টের সাথে বা ওটির সাথেও ডাক্তার একটা কথা বলেছে যে ইমিডিয়েটলি না হলে আস্তে আস্তে হলেও 25 কিলোর মতো ওয়েট একদম লস করে একদম স্লিম হয়ে যেতে হবে, নাহলে ভবিষ্যৎ আমার আরও অন্ধকার। তো এত কিছু করেও তো আর রোগা হচ্ছে না। হ্যাঁ, ওয়ার্কআউট হয় না বলে হয়তো রোগা হচ্ছে না, ঘরে কোনো কাজকর্ম করি না সেভাবে আগের মতো, তার জন্য হয়তো। যাই হোক, ওটি হয়ে গেলে হয়তো অনেকটাই নর্মাল হয়ে যাবে, তখন হয়তো ঘরের কাজকর্ম করতে পারবো, হ্যাঁ, বা অ্যাক্টিভ থাকতে পারবো, হাঁটতে পারবো, তখন হয়তো আলাদা ব্যাপার হতে পারে। কী বলছো? ওহো, হচ্ছে ওর বক্তব্য হচ্ছে রোজ সকাল বিকাল হাঁটতে যাও, যেটা এনার্জি এখন আমার একদম নেই। কালকে বিকালে একটু হেঁটেছি, সারা রাত পা যন্ত্রণায় ছটফট করেছি, মানে মেডিসিন খেয়ে রিলিফ করে। না হেঁটে মেডিসিন মানে খালি বলে হাঁটলে পা ব্যথা করলে খালি মেডিসিন খাও, অত কি পেন কিলার খাওয়া তো মানে উচিত? তুমি কালকে নিয়ে আমাকে কষ্ট হচ্ছে কি কালকে খাবোই না, আমার পা ব্যথা করছে করুন, আমাকে তো টেপার কেউ নেই, তোমাকে তো টেপার লোক আছে। খোটা দিতে একদম এক্সপার্ট, ও রেডি হয়ে থাকে, মানে সেটা লোকজনের সামনে হোক, হসপিটালের সিলভার গেটে হোক, আর এই মানে চার দেওয়ালের মধ্যে হোক, ওটা আমাকে দেবেই। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, কথা বাড়িয়ে লাভ নেই, একটা ভালো জায়গায় যাচ্ছি, বেকার মাথা গরম করে কী হবে। তো চলো যাওয়া যাক। ঝগড়া করতে হবে, হ্যাঁ করেই কাঁদে মানুষ, উল্টোপাল্টা কথা বলে মানুষ ইমোশনালিতে কী করবে? আমার মতো অবলা মেয়ে কী করবে? কাঁদা ছাড়া, দূর থেকে সবাইকে ছেড়ে, নিজের আত্মীয় পরিজন ছেড়ে আমি এখানে একা ওর বাসায় এসেছি। না ওর বাসায় এসেছি, এবার ও কিছু বকলে আমি কাঁদবো না? সেদিনকে তোমাদের তো শেয়ার করিনি, এবার ও বললো বলে সিলভার গেটে আমার সাথে এত খারাপ ব্যবহার করেছে বলার মতো না। ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এমন করছে যেন ওটা আমার বাবার হসপিটাল, সিএমসিটা আমার বাবার হসপিটাল, মানে আমার কথায় যেন ওরা সব কিছু করবে। ইভেন রাগের চোটে আমাকে সিএমসিতে একা ফেলে দিয়ে রাস্তা পার হয়ে চলে এসেছে, আমি কুকুরের মতো ওর পিছনে কাঁদতে কাঁদতে দৌড়ে এসেছি হোটেলে।
হ্যাঁ, ও এত অশুভ বলছে মালিকের পিছনে কুকুর দৌড়ায়। আমার ওরকম শরীর অসুস্থ, মেন্টাল ওই পরিস্থিতি, ও আমাকে হসপিটালে ভালো মন্দ জন্মের কথা শুনিয়ে আমাকে সিলভার গেটে একা ছেড়ে দিয়ে রাস্তা পেরিয়ে চলে এসেছে। বলো তোমরা। মিথ্য কথা। এখানে মানে হোটেলের সবাই জানে আমি সেদিন কত কেঁদেছি, এত অসভ্য। বেরিয়ে পড়েছি, পিছনে কাকিমা কাকু দুজনেই আছে। কাকু সুন্দর একটা পাঞ্জাবি পরে নিয়েছে, কাকিমা একটা হোয়াইট কালারের কামিজ পরে নিয়েছে, দুজনে একদম সেজে গুজে রেডি। গৌতম বাবু কোথায় গেল? আমারটা আবার চলে গেছে। শ্রীপুরম গোল্ডেন টেম্পল। তো অটোতে ভেলোর থেকে আসতে সময় লাগে 30 মিনিট মতো, পার পার্সন প্রায় 50 টাকার মতো নেয়। বাসও আছে, গভর্নমেন্ট বাস, যেখানে 10 টাকা করে নেয়। আর মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আমি ভেলোরে আসলে চেষ্টা করি একবার এই মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করে যাওয়ার। ভীষণ ভালো লাগে আমার এই মন্দিরটায় আসতে। মাকে দর্শন করে মন্দির থেকে বেরিয়ে এসে ঘড়িতে দেখি প্রায় 12টা বাজে। আর এদিকে 12টা যেহেতু বেজে গেছে, ভোগের বিশাল লাইন পড়েছে। প্রতিবারই ভাবি ভোগ খাবো, কিন্তু আর এত ভিড় দেখে ইচ্ছাটা আর করে না। অনেক খুব ভালোভাবে মায়ের দর্শন করেছি, একদম মন শান্তি হয়ে গেছে মায়ের দর্শন করে। আর আমি যতবারই আসি চেষ্টা করি মায়ের মন্দিরে একবার দর্শন করে যেতে। প্রতিবারই আমি সকাল সকাল এসে পূজা দিয়ে সকাল সকালই চলে যাই। এবার যেহেতু একটু দেরি করে এসেছি, তো অনেকটাই বেলা হয়ে গেছে। এদিকে কাকু কাকিমার জন্য ওয়েট করছি। আমি আর গৌতম তো বাইরে চলে এসেছি, কিন্তু কাকু কাকিমা এখনও বেরোয়নি, একটু ভিতরে কেনাকাটি করছে, তাই কাকু কাকিমার জন্য ওয়েট করছি। কর্ন কিনে এনেছে আরেকজন। মাকে দর্শন করার আগে বাইরে জুতো ফোন সব টাকা দিয়ে জমা দিয়ে যেতে হয়, টোকেন কাটতে হয়। গৌতম সেগুলো কালেক্ট করছে। গরম হোটেল রুমে পৌঁছে গেছি, কিন্তু গৌতম বাইরে সবজি কিনছে। বলছিল বাইরে হোটেলে খাবে, আমি হোটেলে আর খাবো না, কিছু সেদ্ধ টেদ্ধ করে নিয়ে খেয়ে নেব। আর এখানে এখন আমি বোতল নিয়ে যাচ্ছি ঠান্ডা জল নিয়ে আসবো বলে। আর যা হয়েছে, অটোতে কি বিশাল ঝামেলা। কাকু বলেছিল সিএমসি, আর ওরা শুনেছে সিএমসি বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডে গেছে কি ঝামেলা কাকুর সাথে। তাও গৌতম আমি কথা ধরলাম, তাও তো এই দেখলে এতটাই অসভ্য, শুধু ট্রিটমেন্ট করাবার জন্য এই দেশে আসা, নাহলে এত অসভ্য, মানে পারলে কাকুর গায়ে তেড়ে উঠবে। একটা সিনিয়র সিটিজেন সেটুকু এরা খেয়াল রাখে না, এত বাজে মানে এদের বিহেভ, আর কি বলবো। তো যাই হোক, তারপর চলে এসেছি। এখন একটুখানি ঠান্ডা ঠান্ডা জল খাবো, একটু বসবো, তারপর একটুখানি খিচুড়ি হোক আর বা সিদ্ধ ভাত কিছু একটু করে নেবো। এদিকে গৌতম বাবু সবজি টবজি কিনে আমার জন্য ওয়েট করছিল। এখানে সবজিতে আলু আর বেগুন নেওয়া হয়েছে। দোকানের মালিক সবজি বিক্রি করছে, ক্লাস 5-এ পড়ে। তোমার নাম কি হবে বেটা? আফতাব। আফতাব, हीरो आफ्ताब। चौवन हो गया। अकेले बैठ के संडे में अकेले ही बिजनेस कर रहा है बच्चा। अच्छा, लंच में क्या है? संडे का लंच ओ तुम नहीं जानते हो? रहते कहाँ हो तुम? टोटो कॉलोनी में। पालियम। ओ टोटो पालियम, अच्छा अच्छा अच्छा। ঢুকে আমি ফ্রেশ না হতে হতে গৌতম বাবুর এখানে সবজি কাটা হয়ে গেছে, আলু কেটে রেখেছে, বললো একটুখানি মুসুর ডাল দিয়ে পাতলা পাতলা খিচুড়ি করে নিতে, তার সাথে বেগুন ভাজা আর ডিম ভাজা, অতি উত্তম খাবার, সাথে তো ঘি রয়েছে। তো এখন ঝটপট চলে যাই কিচেনে, রান্না করি, কারণ আজকের দিনটা একটু আনন্দ করে কাটাই। কালকের আবার ডাক্তার দেখবে, আবার হয়তো কাঁদতে হবে আমাকে, আর গৌতম বাবুর বকা খেতে হবে। তার থেকে বরঞ্চ একটু আজকে হাসি খুশি কাটিয়ে নিই। আর এখন অবধি সকাল থেকে মেয়ের সাথে কথা হয়নি, একটুখানি মেয়ের সাথেও কথা বলবো। ওর বেচারা কালকে অ্যাকাউন্টস পরীক্ষা, ভীষণ টেনশনে আছে। আমার এইখানে প্রায় 1-1.5 ঘন্টা শুধু ফোনে ওর সাথে কথা বলতে বলতেই কেটে যাচ্ছে। সে বেচারা ফোন ধরলে আর ছাড়ে না। আর খারাপও লাগে, এখানে আমরা ওইখানে ও বারবার বলছে তোমরা তো খুবই ভালো আছো। তো ভালো আর কি আছি, আর কি বলবো, কপাল খারাপ বলেই তিনজনকে তাও আমি আর গৌতম ঠিক আছি, মেয়েটা আমাদের থেকে দূরে। তো একটা রেহাই আমার বাপের বাড়ি কাছে বলে আমার মেয়েটা মানে একটু ভালোভাবে থাকতে পারে, যে তোমার মা আছে, ভাই আছে, ভাইয়ের বউ, বাবা, তো একদম ভালো করে থাকতে পারে। আজকে যদি বাপের বাড়ি দূরে হতো, তাহলে আমার মেয়েটার যে কপালে কী কষ্ট হতো, মানে সে আর বলার মতো না। পড়াশোনাটাই হয়তো নষ্ট হয়ে যেত। এখানে গৌতম বাবু আমার জন্য বেদানা ছাড়িয়ে দিচ্ছে। রান্না
করছে আজকে গৌতম বাবুকে একটু ছুটি দিয়েছি, তাও এসে বেচারা সবজি সবজি কেটে আমাকে সব গুছিয়ে দিয়েছে। আর দেখাতে হবে না, বাবারই বাবা। হ্যাঁ কমই বছরে 100 গ্রাম যদি তেল খেতে পারো খুব 100 গ্রাম তেল? তাহলে তোমাকে সিদ্ধ খেতে হবে। খাও। তুমি মুরগি বিরিয়ানি খাবো কি করে? খেতে হবে না, বিরিয়ানি বন্ধ, আর জীবনে বিরিয়ানি নাম করবে না। নিজের হাতে রান্না করেছে, আবার চিকেন ভর্তা আমাকে টেস্ট করতে দিয়েছে, তাতেও নিজে করেছে আমাকে টেস্ট করতে দিচ্ছে। দেখো এদিকে ও বেচারা পাগল, ওর ট্রিটমেন্ট চলছে, ওর মায়ের ট্রিটমেন্ট চলছে, ওর বাবার ট্রিটমেন্ট চলছে। তুমি কাজ করো, ভাত নিবে না, ভাতটা অন্য কিছু ঝোল দিবে না, এটা ভাতের মধ্যে মিশালে না টেস্ট পাবে। আচ্ছা, পাশে অল্প অল্প। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এদিকে শ্রেয়া চিকেন ভর্তা বানিয়েছিল, একটু দিয়েছে, এটা টেস্ট করব। আর এটা আজকে দুপুরের খাবার, পাতলা হালকা পাতলা খিচুড়ি, তার সাথে ডিম ভাজা, বেগুন ভাজা, অতি উত্তম খাবার, সাথে একদম ঘিয়ের স্মেল আসছে, খুব সুন্দর একটা। এইদিকে আবার কাকিমা মাছ দিয়ে গেছে। কোথায় গেল একটু সরিয়ে নিয়ে দেখি কি। এই কাকিমা যেহেতু মাছ নিয়েছিল, হোটেল থেকে মাছ নিয়েছিল, সে কাকিমা আবার গৌতমের জন্য মাছ পাঠিয়েছে। খাও। তো ভাত টাত খেয়ে সবার সাথে আড্ডা টাড্ডা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন 6টা বাজে, গৌতম এখানে কফি বানাচ্ছে। কাকিমাকে একটুখানি কফি দিলাম, ওটা চিনি ছাড়া কফি। আর চিনি দিয়ে আমাদের জন্য কফি হচ্ছে, আমার গৌতমের আর শ্রেয়ার জন্য। শ্রেয়া মানে বাচ্চা মেয়েটা যে আমাকে ওই চিকেন বানিয়ে খাওয়ালো, ওর জন্যে। ও বাটিটা দিই, শ্রেয়াদের যে বাটিটা, ওতে কাপটা বসিয়ে দিচ্ছি। এইখানে কফি গৌতম করেছে, কাকিমা আবার একটু নিমকি পাঠিয়েছে। বলে বাচ্চা মেয়েটা সেই সকাল থেকে লেখাপড়া করছে, ও এমএসসি করছে, সব প্রজেক্ট ফাইল এনেছে, এখানে বসে বসে করছে। তো ওকে একটুখানি দিয়ে আসলাম কফি আর বিস্কিট, ক্রিম বিস্কিট আর কফি। ও বলেছে বিকালবেলা আমার সাথে আমার সফটি খেতে যাবে, তাই তাড়াতাড়ি করে পড়ছে। বলছে কাকিমা তোমার সাথে বিকালবেলা আমি সফটি খেতে যাব। একটু কফিটা আয়েশ করে খেয়ে নিই। শ্রীপুরম গোল্ডেন টেম্পলটায় প্রচুর হাঁটতে হয়, তো সকালবেলা অনেকটা হাঁটতে হয়েছে, ভীষণ টায়ার্ড, হাত পা ব্যথা। কিন্তু শ্রেয়াকেও কথা দিয়েছিলাম যে বিকালে ওর সাথে বেরোবো। তো আমি, শ্রেয়া, শ্যামশ্রী বেরিয়েছি। শ্যামশ্রী হচ্ছে শ্রেয়ার মা। আজকে আর কাকিমা বেরোয়নি, কাকিমা ভীষণ টায়ার্ড। আর আমরা রয়েছি গান্ধী রোডে যে মার্কেট, তার পিছন দিকটা। এখানে ওই ঠাকুরের রথ রেডি হচ্ছে। এটাই কার্তিক মন্দির থেকে এই মন্দিরে, এইখানের যে মন্দিরটা আছে সেই মন্দিরেই ঠাকুর আসে, আবার সন্ধ্যার পর পূজা হয়ে গেলে আবার কার্তিক মন্দিরের দিকে রওনা দেয়। তো আমরা দাঁড়িয়ে পড়েছি। তো আজকে আমি, শ্যামশ্রী আর শ্রেয়া রয়েছি, বাকিরা সব হোটেল রুমেই রয়েছে। ঠাকুর দর্শন, তার সাথে আমরা প্রসাদ ভোগও পেয়ে গেছি। নিয়ে আমরা এখন 3জন একটু অন্যদিকে যাচ্ছি। আর যেটার জন্য আমাদের শ্রেয়া এসেছে সেটা হচ্ছে সফটি খাবার জন্য। চলে গেছে শ্রেয়া। আর আজকের ওর ফেভারিট চকলেটও পেয়ে গেছে। আমি নেবো, দাঁড়ান দাদা 1 মিনিট। শ্রেয়া যেহেতু চকলেট পছন্দ করে, ও চকলেট নিয়েছে, আর আমি আর শ্যামশ্রী 2 in 1 করে নিয়েছি, চকলেট আর ভ্যানিলা। তারপরে শ্রেয়ার অনুরোধ ছিল কাকিমা একটা ভালো জায়গা নিয়ে চলো, সেখান থেকে ফুচকা খাবো। তো আমি এই দাদার দোকানেই ফুচকা খাই যখন ভেলোরে আসি। এটা একদম ভেলোর যে মোড়টা রয়েছে, চৌরাস্তার মোড়ে এই দোকানটা রয়েছে। তো এইখানে নিয়েছি দই ফুচকা। আর এই দই ফুচকাটা গতবার যখন উৎসাহ আর আমরা এসেছিলাম, উৎসাহ এসেছিলো, তখন উৎসাহ খেয়েছিল। তো ভীষণ টেস্টি হয়, তাই শ্রেয়াকেও এখানে নিয়ে চলে আসলাম। দাদা খুব সুন্দর করে গুছিয়ে প্লেটিং করে দিয়ে দিয়েছে। প্রথমে তো বলেছিলাম ফুচকাটা খাবো না, কিন্তু ফুচকাটা যা বানিয়েছে জিভে জল চলে আসছে, সুতরাং আর কন্ট্রোল করা যাবে না। এদিকে কালকে আমার ডাক্তার দেখানোর আছে, গৌতম বারবার বলে দিয়েছে উল্টো পাল্টা কিছু খাবে না, কিন্তু আমি তো খাওয়া ছাড়তে পারবো না, পেটুক মানুষ। ভালো খেতে। ঘুরে এসে তো জমি আড্ডা দিচ্ছিলাম আবার। এখানে গৌতম চিকেন রান্না করেছে, এখানে একটু কাকিমাকে দেওয়া হচ্ছে, আর এখানে একটু শ্রেয়াকে। ঠিক আছে, সবাই মিলে একসাথে থেকে একসাথে খাবার মজাটা আলাদা। তো এই চিকেন রুটি কি গৌতমবাবু রুটিও বানানো হয়ে গেছে, আর আমি শুধু গল্প দিয়ে যাচ্ছি। ঠিক আছে, কাকুদের একটু দিয়ে দাও। এই প্রসাদ সবাইকে ভাত দিলাম, একটু কাকিমাকে দিলাম, একটু গৌতমকে, একটু আমি খাবো। কাকু কাকিমা পুরো হোটেলেই খায়, নিজেরা রান্না করে খাওয়ার মতো ক্ষমতা নেই, বয়স হয়েছে।
তো কালকেরও গৌতম কাকিমাকে দুটো রুটি বানিয়ে দিয়েছিল, 4খানা। আমরা যেহেতু রুটি বানাচ্ছিলাম, তো আজকের আবার কাকিমাকে রুটি আর একটু তরকারি দিয়ে দেওয়া হলো। মানে এখন আমার ঘরটা হয়ে গেছে মানে একদম জলসাঘরের মতো। সন্ধ্যাবেলায় সবাই চলে আসছে, সকালবেলা সবাই চলে আসছে, মিলে জমিয়ে এখানে আড্ডা দেওয়া হচ্ছে। আজকে তো আবার আড্ডা দিতে দিতে শ্রেয়া আর শ্যামশ্রীকে নিয়ে একটু বেরিয়েছিলাম। শ্যামশ্রী আগের দিন সফটি খায়নি, ওর ইচ্ছা হচ্ছিলো, তাই একটু সফটি খেতে গেছিলাম। কারণ আর কটা দিন কে কেমন, এই যে অল্প দিনের আলাপ, আবার তো সবাই সবার বাড়িতে চলে যাব, এই সময়টা আর ফিরে আসবে না। তারপর এসে আমি এখনও ড্রেস চেঞ্জ করতে পারিনি। হ্যাঁ, ও গৌতমবাবুর চিকেনের তো এখানে জয়কার হচ্ছে। হ্যাঁ, এই শ্রেয়া তো বারবার বলছে অসাধারণ হয়েছে, অসাধারণ হয়েছে কাকু। এবার কাকু কাকিমা কী রেজাল্ট দেয় গৌতমকে 10-এ, আমি জানি না। তো আমার তো গৌতমবাবুর রান্না ভালোই লাগে, যেহেতু আমি নিজে রান্না করে খাই না, গৌতমবাবুর রান্না আমার ভালো লাগে। তো খেয়ে নিই গরম গরম চিকেন আর রুটি। আর বাইরে তো একটুখানি ফুচকা খেয়েছিলাম, ফুচকা মানে একটাই খেয়েছি, আর একটা সফটি খেয়েছিলাম। তো রাতে ডিনার করতে করতে ব্লগটা এন্ড করলাম। সবাই ভালো থেকো, বাই।